এইটুক ছোট তখন জেল থেকে ছুটায় আনছিলাম, তার জন্য ভাত দিছিলাম কুত্তারে। আর সেই কুত্তা আজ বড় হইয়া লেজ গুটাইয়া পা না চাইটা কামড়াইতে চায় আমারে। আমার ভাই কুত্তা না, সে একটা বাঘ। তুই বাঘের মুখে হাত দিয়ে বহুত বড় ভুল করেছিস, বহুত বড় ভুল করেছিস। ভুল আমি করি নাই, ভুল করছে তোর ভাই আমার সঙ্গে টক্কর দিয়া। তোর ভাই তোরে খুব ভালোবাসে, ভালোবাসে তাই না? তোরে বাঁচানোর জন্যে ও এক্ষুনি এইখানে ছুটে আইব, কিন্তু তুই বাঁচবি না, কারণ ও আসার আগেই আমি তোর এই সুন্দর শরীরটারে শকুনের মতো ঠুকরায়া ঠুকরায়া খায়া ফেলামু। আমি এখানে আছি, ঠিক আছে? এক্ষুনি যেতে বলো। আমাকে বলে কই লুকা? হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দাও। ইনজেকশন দিয়ে দিয়েছি, আশা করি 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আলী ভাই, হারামজাদা ড্যানির লোকেরা আমগো বইনেরে জবরপট্টি বস্তির মধ্যে আটকে রাখছে। ওখান থেকে ওর উদ্ধার করতে হইলে কমসে কম 1000-2000 লোকের মোকাবেলা করতে হইব। আলী ভাই, পুলিশ ইন্সপেক্টর ওখানে পৌঁছে গেছে, কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। বাইরে যাও, বাইরে যাও তোমরা। বলছে চলে যাও। আলীর বোনকে নিয়ে গেছে, আমার বোনকে তুলে নিয়ে গেছে ওরা।
আমার বোনের গায়ে হাত দেয়, আমার বোনের গায়ে হাত দেয় ও। যে আমার বোনের গায়ে হাত দেবে ওকে আমি এইভাবে টুকরো টুকরো করে ফেলবো। চল ভাই। মদন আলী, আপনি এখানে কি করছেন? স্যার, আমি খবর পেলাম বস্তিতে আগুন লেগেছে, তাই ছুটে এলাম। আগুন লাগেনি, এ আগুন লাগানো হয়েছে। এ আগুন তুমি লাগিয়েছো, তুমি এই জন্য লাগিয়েছো যে আলীর অপরাধ পুলিশের হাতে পড়ার আগেই যেন এই আগুনের জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাই না? মা, মা, আমি ভালো আছি মা। দেখো, আমার কিচ্ছু হয়নি। মা, আপনি এখন কেমন ফিল করছেন? ভালো। ও, তুমি কখন এলে বাবা? এই তো কিছুক্ষণ আগে। যা তো মা, সেলিমের জন্য কিছু খাবার নিয়ে আয়। না মা, আমি খেয়ে এসেছি। আপনি অসুস্থ ছিলেন তাই দেখতে এলাম। খুব খুশি হয়েছি বাবা। যখনই সময় পাও চলে এসো এই গরিব মাকে দেখার জন্য। না মা, আপনি উঠবেন না, আপনি অসুস্থ, শুয়ে পড়ুন। আজ তাহলে আসি মা। এসো। আচ্ছা। আবার এসো বাবা। হুম। লাগছে আমার, পরিয়ে দাও না ওই কালো জ্যাকেট। হয় খেলে খেলে রাত প্রেমেরই ট্যাবলেট, হলে হতে দাও সবই যে গুবলেট। জানি জানি শীত শীত লাগছে তোমার, পরিয়ে দেব এই কালো জ্যাকেট। হায় সুন্দরী, ক্ষতি নেই কর যদি
চুরি অনুভবে সুখ সুখ লাগছে আমার হয়েছে তুমি এই বুকের লকেট হয় খেলে খেলে আজ প্রেমেরই ট্যাবলেট হলে হতে দাও সবই যে গুবলেট কেন জানি শীত শীত লাগছে আমার পরিয়ে দাও না ওই কালো জ্যাকেট হয় হয় পাই গো তোমায় যেন প্রতিদিন আমায় কবু করো না তো সঙ্গীবিহীন আমি রোলাম চোখের বন্ধুকে আড়াল করে রেখো তুমি প্রাণের সিন্ধুকে লুকোচুরি প্রেম প্রেম খেলছি দুজন খুশিতে ভরে দাও মনের পকেট হয় দিলে দিলে আজ প্রেমের ট্যাবলেট হয়ে গেল হয় সবই যে গুগলেট কেন জানি শীত শীত লাগছে আমার পরিয়ে দাও না ওই কালো জ্যাকেট হয় খেলে খেলে আজ প্রেমেরই ট্যাবলেট হলে হতে দাও সবই যে গুবলেট জানি জানি শীত শীত লাগছে তোমার পরিয়ে দেব এই কালো জ্যাকেট হয় এই, কি করছিস তুই হ্যাঁ হ্যাঁ কি করছিস তুই এই, আমার কি কোনো ভুল হয়েছে হ্যাঁ ঠিক মতো আমি তোকে বড় করিনি হ্যাঁ? ভাইয়া আমি আমি তোকে লেখাপড়া শিখাইনি হ্যাঁ না না তুই বল তোর তোর কোন অভাব আমি পূরণ করিনি হ্যাঁ তুই প্রকাশ্য দিবালোকে ওই ইন্সপেক্টর হাত ধরে কান্ড খেয়ে বেড়াস হ্যাঁ আলী ওর কোনো দোষ নেই আমি ওকে ভালোবেসেছি তোমার যা কিছু বলার খবরদার কোনো কথা বলবে না এটা আমার ঘরের ব্যাপার এর মধ্যে তুমি নাক করাতে আসবে না কেন এত বড় কলেজে তোকে আমি লেখাপড়া শিখিয়েছি হ্যাঁ শিখিয়েছি এই কারণে যে যেন তুই বুঝতে পারিস কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক আর কোনটা বেঠিক ভালো মন্দ কি তা কি তুই বুঝিস আলি মা তুমি জানো না এই টিনা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমারও সম্মতি আছে এ কি বলছো মা ও ইন্সপেক্টরের হাত ধরে আল্লাহর রহমত যে সেলিমের মতো একটি ছেলের জন্ম হয়েছিল যে স্বইচ্ছায় টিনার হাত ধরতে রাজি হয়েছে নয়তো চিরদিন ওর কপালে বিয়ের টিকলির বদলে তোর নামের কলঙ্কের কালিমা লেগে থাকতো মা এসব আপনি কি বলছেন শোন আলী সেলিম আমার সেই ভালো সন্তান যেমনটি আমি কল্পনা করেছিলাম ও আমার সেই ছেলে যার মধ্যে আমি আমার আদর্শ দেখেছি ও আমার সেই ছেলে যার মধ্যে আমি আমার স্বপ্নকে খুঁজে পেয়েছি মা শান্ত হন মা আমি চলে যাচ্ছি না তুমি যাবে না হ্যাঁ কোথায় যাবে তুমি হ্যাঁ আরে তুমি তো আমার মায়ের ভালো ছেলে হ্যাঁ স্বপ্নের ছেলে তার আদর্শের ছেলে হ্যাঁ তুমি কেন যাবে খারাপ তো আমি যাচ্ছি আমি চলে যাচ্ছি হ্যাঁ চিরদিনের জন্য এই ঘর ছেড়ে আলী
কি হয়েছে তোমার? বলছো না কেন? কি হয়েছে তোমার? কিছুই হয়নি আমার। কি হবে? হ্যাঁ, কি হবে? আজ থেকে আমার মা বোন ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সব সব শেষ। এই পৃথিবীতে আমি একাই বাঁচতে পারবো। আমার কাউকে লাগবে না, কাউকে না। না আলী, অমন কথা বলো না। তুমি পৃথিবীতে একা নও, আমিও আছি তোমার সাথে। তোমার দুঃখ যন্ত্রণা সব আমি ভাগ করে নেব। পারবে না মা, তুমি পারবে না। এই বুকে যে যন্ত্রণার আগুন তাও তাও করে চলছে, তার পাশে এসে তুমি নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না আলী, না। জ্বলে জ্বলে ভালোবাসা খাঁটি হয়, ছাই হয় না। মাল জারি হোক, এই সব টাকা আমাকে চেক করতে হবে। ইন্সপেক্টর, আমি থাকতে এই মাল আপনি চেক করতে পারবেন না। এই ইন্সপেক্টর, আপনি বহুত বড় ভুল করলেন ইন্সপেক্টর। রাজা সাহেবের মালা হাত দিয়ে কেউ বাঁচতে পারে না, আপনিও পারেন। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না। আপনি বহুত বড় ভুল করলেন ইন্সপেক্টর। নিয়ে যাও ওকে। কোথাও মধু থাকলে সেখানে মাছি আসবেই। তার মধ্যে প্রথম মাছিটিকে যদি তুমি না মারতে পারো, তাহলে সেখানে মাছির ঝাঁক চলে আসবে আর পুরো মহল্লাটাকে একেবারে নোংরা করে ফেলবে। নাসির খান, তুমি এক্ষুনি বাংলাদেশে যাও। আমি ইন্সপেক্টর সেলিমের চিৎকার শুনতে চাই, ওর মৃত্যু যন্ত্রণার চিৎকার। যদি প্রয়োজন পড়ে তাহলে আলীর সাহায্য নেবে। হ্যালো, ইন্সপেক্টর সেলিম বলছি। হোয়াট? ড্রাগ স্মাগলিং হচ্ছে। আস্তে ইন্সপেক্টর সেলিম, আস্তে। আমাদের জালে তুই ধরা পড়ে গেছিস, এবার বুঝবি আমাদের মাল ধরার কি শাস্তি হয় তোর। ইন্সপেক্টর সেলিম, রাজা সাহেব তোর চিৎকার শুনতে চায়। চিৎকার! আলী, হ্যাঁ আমি আলী, আমি সেই ছোট্ট আলী যার মাকে একদিন ধোঁকা দিয়ে তোর মদের দোকানে ডেকেছিলি, মনে পড়ে? আমি ওই মদের দোকান চালিয়ে দিয়েছিলাম। সেই ছোট্ট আলী আজ তোর চোখের সামনে দাঁড়িয়ে। আজ তুই এক পুলিশ অফিসারকে ধোঁকা দিয়ে এখানে ডেকে এনেছিস। তুই একটা ধোঁকাবাজ। তোর মতো ধোঁকাবাজের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
শোনার খুব শখ, তাই না? এনে শোন চিৎকার, শোন। এই রাজা সাহেব, শুনেছিস তোর টিক্কা খানের চিৎকার? হ্যাঁ, শুনেছি আলী, আমি চিৎকার শুনেছি। তবে মনে রাখিস, এই চিৎকার একদিন আমি তোকে ফিরিয়ে দেব। মা, আমি আপনার দোয়া চাই। কি দোয়া আমি তোমাকে করব মা? কিছুই নেই আমার কাছে। যদি বলি আমার ছেলে দীর্ঘায়ু হোক, ওর সংসারকে চির সুখী করো, তাহলে যে আমি মিথ্যে বলবো মা। কারণ সেই ছোট্ট আলী আজ বড় হয়ে সে একজন স্মাগলার, সন্ত্রাসী মাস্তান হয়েছে। ওর জান নেবার জন্যে বন্দুক হাতে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, একদিকে পুলিশ আর অন্যদিকে ওর দুশ্মনেরা। আমি যদি এই আশীর্বাদ করি তুমি সুসন্তানের মা হও, তাহলে সেই সন্তানদের কি জবাব দেবে তুমি? ওরা বড় হয়ে যখন প্রশ্ন করবে আমার বাবা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার না উকিল, তখন কি তুমি ওদের বলতে পারবে তোদের বাবা এসব কিচ্ছু না, সে একজন খুনি, সন্ত্রাসী, স্মাগলার? তাহলে বলুন মা, আমি এখন কি করব? কি করবে তুমি? কিছুই করতে পারবে না। এই অসহায় মার মতো তুমি একদিন বসে বসে কাঁদবে আর পথে অপেক্ষা করবে। না মা, আমি তো পারবো না, কিছুতেই না, কিছুতেই পারবো না। কোথায় যাচ্ছ তুমি? কোথায়? যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। মায়ের কথা না শুনলে আমি থাকবো না, থাকবো না এখানে। কেন গিয়েছিলে? কেন গিয়েছিলে তুমি মায়ের কাছে? মা আমাকে কতটা ঘৃণা করে তাই দেখতে। শোনো আলী, মা অপেক্ষা করতে পারে, তার সন্তানকে সে ঘৃণা করতে পারে না। সে যে মা, এখনো মা এক বুক আশা নিয়ে অপেক্ষা করছে, কবে তার ছেলে ফিরে আসবে তার কোলে। না না না, আমি ফিরে যাব না, কোনো দিন না। আমার আমার এই দুনিয়া ছেড়ে আমি কোথাও যাব না, কোনো দিন না। আর আর তোমাকেও আমি কোনো দিন যেতে দেব না। কেন? কি লাগে আমি তোমার? কি হও তুমি আমার? কি সম্পর্ক তোমার সাথে আমার? ভালোবাসার সম্পর্ক। ভুল, সব ভুল। মানুষ তোমাকে ভালোবাসে না, সম্মান করে না, সবাই তোমাকে ভয় করে, ভয় ভয় করে তোমার দাদাগিরিকে। মাধবী! মারবে? মারো, মেরে ফেলো তুমি আমাকে, একেবারে মেরে ফেলো। এছাড়া তুমি আর কি করতে পারো? কি করতে পারবে? একবার তুমি নিজের দিকে চেয়ে দেখো আলী, মারতে মারতে আজ তুমি কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছো। লোকে আজ তোমাকে গুন্ডা বলে, সন্ত্রাসী বলে। সেই ফেরেশতার মতো ছেলেটি আজ কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যে ফেরেশতার মতো ছেলে একদিন শপথ নিয়েছিল মার মাথার সমস্ত কলঙ্ক মুছে তাকে সেই মধুমতি গ্রামে নিয়ে যাবে, আজ কোথায় সে প্রতিজ্ঞা? কোথায় সে মধুমতি গ্রাম? আমি মায়ের আদর্শে সেই ছেলেকে ফিরে পেতে চাই আলী। আমি মধুমতি চাই, আমি মধুমতি গ্রাম চাই। কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলবো।
স্মাগলিং এর এমন কোনো মাল নেই যে এখানে পাওয়া যায় না। চরস, গাঁজা, হেরোইন থেকে শুরু করে AK-47 পর্যন্ত অস্ত্র, বোমা যা চান এখানে সব পাবেন আলী ভাই। এজন্যই মধুমতিকে সবাই বলে কালো ধান্দার বেহেশতখানা। ভাই, এটাই আমার গরিবখানা। আসুন আসুন। কেন এসব সাইকাস খাও? কেন? ভাই, একসময় এখানে একটা স্কুল ছিল, গ্রামের বাচ্চারা লেখাপড়া শিখতো, বন্ধ করে দিয়েছি। তুমি বলো আজকালকার সময় লেখাপড়া শিখে কি লাভ? এখন তো বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ওদেরকে কাজে লাগিয়ে দিই। ভাই, এই হচ্ছে বেশ্যাঘর। এক সময় এখানে একটা মাত্র বেশ্যা ছিল। কিরে, কেমন আছিস তোরা? এখন তো গায়ের সব মেয়েদের কি আমি ওই কাজে লাগিয়ে দিয়েছি। বিছানাও গরম হয় আর গরম গরম টাকাও কামাই হয়। আসেন। এখানে কেন থামলে ভাই? ও, এই ঘরটা দেখছো? আজ থেকে বহু বছর আগে এখানে একটা মাস্টারনি থাকতো, রোকিয়া বেগম। ওর স্বপ্ন ছিল গ্রামকে শিক্ষিত করবে, সবার মধ্যে জ্ঞানের আলো জ্বেলে দেবে। সেদিন যদি ওকে আমি না ভাগাতাম তাহলে আমাকেই এই গ্রাম ছেড়ে ভাগতে হতো। রাজা সাহেব আমাকে বুদ্ধি দিল, ব্যাস এক দেবতাকে রাক্ষস বানিয়ে দিলাম। এক মাতালকে টাকা দিয়ে ওর ঘরে ঢুকিয়ে দিলাম। সতী সাবিত্রী ভদ্র মহিলাকে সবার চোখে বেশ্যা বানিয়ে দিলাম। এখনো মাল খেয়ে মাঝে মধ্যে ভাবি ওই মাস্টারনি আর তার বাচ্চারা না জানি কেমন আছে, কেমন আর থাকবে। হয়তো রাস্তা রাস্তায় ভিক্ষে করছে, আর কি হবে। বাতাসের শক্তি অনেক বেড়ে গেছে জোরদার, সাবধান হয়ে যাও। হ্যাঁ, না তো ওই বাতাস তোমার মাথা ডুবিয়ে উড়িয়ে নেবে। তোর দিওয়ানা আমি যে তোর মস্তানা, মিটিয়ে দেবো আজকে কত জ্বালা যন্ত্রণা। আমি মিষ্টি শালি, সখী মন ভামাবো ঘরওয়ালি। আমি তোর দুলা ভাই, তুই যে মিষ্টি শাল ঘরওয়ালি, চল আধা ঘরওয়ালি। তুই আর দেরি আয়নারে তাড়াতাড়ি, এই বুকে তুই থাকবি সুখে, থাকবে না মনের কাপন। নাচে মরে কি যে করে, মনে জাগে শিহরণ, ওরে কষ্ট মন্ত্র মোরা করিস না রে জ্বালাতন। আমি তোর দুলা ভাই, তুই যে মিষ্টি শালি, সোহাগলে না দে না করি, চল আধা ঘরওয়ালি। তুই আমার দুলা ভাই, আমি বিশালী, শহর দিয়ে মন ভরাবো করে
যদি ঘর वाले हाँ हाँ करे ने घर वाले গ্রামের মানুষদের জমি তুই বিক্রি করে দিস, তোর এত বড় সাহস! আর আমি কুত্তা, মার মার শালারে মার! এই জমি কি তোর বাপের ছিল? আর আমি কুত্তা যে তুই আলীর কাছে বিক্রি করেছিস? মার মার শালারে! এই শালা! শালা, মার, মার! এই, আমাকে মাফ করে দাও, মা মা জানি আর আমি বাচ্চা, তুই আমাদের মা বোনদের ইজ্জত বিক্রি করিস, এখন তোকে কে বাঁচাবে? ওই কুত্তার বাচ্চা! মার 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 শুয়োরের বাচ্চারে! থামো! টুপি উড়ে গেছে। হ্যাঁ, কি বলেছিলাম? আরে আমি কি বলেছিলাম? হ্যাঁ, বাতাসের শক্তি অনেক বেড়ে গেছে, সাবধানে থেকো, নয়তো টুপি উড়ে যাবে। কেন? হ্যাঁ আলী ভাই, আমাকে ধোকা দিলেন কেন আলী ভাই? মদ খেয়ে তুই ভাবতি রোকেয়া বেগম আর তার ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে? হ্যাঁ, ভুল ভাবতিস, ভুল। আলী ভাই, তুমি কে? আমি আলী আকবর খান। বাবার নাম মরহুম মোহাম্মদ আকবর খান, মার নাম রোকেয়া বেগম, আর গ্রাম মধুমতি। আলী ভাই মরে গেছে, মরে গেছে শালা, শালা জাহান্নামী হয়ে গেল। দেখি দেখি, চলো। এ তুমি কি করেছো আলী? সাপ আর বেজির যুদ্ধে সাপ সব সময় মারা যায় রাজা সাহেব। সাপ তো মরেই গেছে, এখন মরার সময় এসেছে বেজির। ওই বেজির যে সাপুরিয়ার সাথে বন্ধুত্ব করে তাকেই কামড়াতে চায়। আমার অভিজ্ঞতায় বলে, যদি ফায়দা হয় তাহলে দুশ্মনকে দোস্ত বানিয়ে ফেলো। তুমি তো বলেছিলে কথা, কে বলেছিলে না? আমার অভিজ্ঞতার শব্দ তো তুমি শিখে গেছো, কিন্তু তার পরিণাম এখনো দেখোনি। পরিণাম তুমিও দেখোনি রাজা সাহেব, পরিণাম এখন তুমি দেখবে। তুমি 20 বছর আগে এই গায়ে এসেছিলে ব্যবসা করতে, কোথা থেকে কি করে দিয়েছে গ্রামকে? হ্যাঁ, আলো নিভিয়ে অন্ধকার করে দিয়েছ। দেখো এই পবিত্র মাটিকে, দেখো এই পবিত্র মাটিকে তুমি করেছো অপবিত্র। এই গ্রামের পুরুষদেরকে তুমি বানিয়েছো মাতাল জুয়ারি। হ্যাঁ, ওদের মেয়ে বউদেরকে বানিয়েছো বাজারের বেশ্যা। ছোট ছোট বাচ্চাদের
ছোট ছোট বাচ্চাদের বানিয়েছো অন্ধ গলির বাসিন্দা। দেখো দেখো, ভালো করে দেখো, ওদের মাথায় পা দিয়ে তুমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছো। হ্যাঁ, ওদের এক বেলা খাবার জোটে না, আর তুমি তুমি 5 স্টার হোটেলে বসে 5 বেলা খাবার খাও। হ্যাঁ, ওদের সামান্য মাথা গোজার ঠাঁই নেই। হ্যাঁ, আর তুমি থাকো রাজমহলে। দেখো দেখো, এটার গায়ে কাপড় নেই, আর তুমি তুমি 4 বেলা কাপড় বদলাও। হ্যাঁ, সেই তুমি, হ্যাঁ, সে তুমি এখন পরিণামের কথা বলছো। পরিণাম তুমিও দেখনি রাজা সাহেব, তুমিও দেখনি। বুঝেছি, এখন বুঝেছি তুমি কেন মধুমতি চেয়েছিলে। তুমি জোয়ারদারকে খতম করে আমার পর্যন্ত পৌঁছাতে চাও, রাজমহলে বাস করার স্বপ্ন দেখো। কিন্তু একটা ভুল তুমিও করে গেছো। ভাগ্যের জোরে আজ তুমি 2-4 কদম আগে বেড়ে গেছো সত্যি, কিন্তু তুমি জানো না যে জমিনের উপর তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে সেই জমিন যেখান থেকে শুরু হয়েছিল আমার জীবন। ভুল বলছো রাজা সাহেব, ভুল। জীবন না, জীবন না, বলো পাপের জীবন, পাপের জীবন। এক অসহায় শিক্ষিকা রোকেয়া বেগমের মাথায় কলঙ্কের কালিমা দিয়ে যা শুরু হয়েছিল। রোকেয়া বেগম? তুমি তাকে কি করে চেনো? রাজা সাহেব, এখনো তোমার শক্তি, তোমার ক্ষমতা যা দেখাচ্ছ না, লোহার মতো মজবুত মনে হয়, কিন্তু তোমার কান শালা গেছে, কথা বুঝতেও পারো না, তোমার আবার মনেও থাকে না। প্রথম দিন তোমাকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম? আমি তোমাকে ছোটবেলাতেই দেখেছি, বুঝেছো? হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, এখন বুঝতে পেরেছো। বাঁ হাতে কাজ করো, যেন ডান হাতের খবর না হয়। হ্যাঁ, তুইও কোনো খবর পাবি না, কত তাড়াতাড়ি তুই উপরে পৌঁছে যাবি। এই রাজা সাহেব, এই শালা বন্দুক দেখাস, আমার পেছনেও যাস। পেছনে যাস না রাজা সাহেব, পেছনের যে আর পুরনো যৌবন তুই ফিরে পাবি না। কি পাবি? হ্যাঁ, না, পাবি না। ধরা পড়ে গেছিস রাজা সাহেব, ধরা পড়ে গেছিস। আমার পিছানো জালে তুই ধরা পড়ে গেছিস সামান্য একটা চোরের মতন। ওই দেখ, চেয়ে দেখ। Hands up, don't move. ইচ্ছে করলে এই মুহূর্তে তোর বুক থেকে কলিজা ছিঁড়ে আনতে পারি, কিন্তু আলী আকবর খান এত সহজে তার শত্রুকে মরতে দেবে না। 20 বছর, হ্যাঁ, কত 20টি বছর আমি যন্ত্রণার আগুনে চলেছি শুধু তোর পর্যন্ত পৌঁছানোর জন্য। যা যা শালা, এবার 14 শিখের ভেতর গিয়ে সারা জীবন চলতে থাক। যা। এই রাজা সাহেবকে আটকাতে হলে প্রমাণ দরকার হয়। প্রমাণ আছে? কোনো প্রমাণ তোর হাতে? আছে প্রমাণ। প্রমাণ আমি দেব, আমি দেব সমস্ত প্রমাণ। রাজা সাহেব, তোমার সমস্ত অপকর্মের হিসাব আমার কাছে আছে। ডায়না, তুমিও? ডায়না না, লায়লা। রুকিয়া বেগমকে ধ্বংস করার জন্য তুমি যেমন ফটিক চাঁদের সাহায্য নিয়েছিলে, তোমাকে ধ্বংস করার জন্য আলী সেই ফটিক চাঁদের মেয়ে লায়লার সাহায্য নিয়েছে। ফটিক চাঁদের মেয়ে? হ্যাঁ, এই লায়লা সেই ফটিক চাঁদের মেয়ে। প্রশ্ন যে ভাষায় করা হয়, উত্তরটাও সে ভাষাতেই দেওয়া উচিত। এটাই আমার ধান্দার নীতি রাজা সাহেব। আলী, মনে হয় তুই ভুলে গেছিস, প্রথম দিনই আমি বলেছিলাম যে কোনো ভুলের শাস্তি হচ্ছে মৃত্যু, শুধু মৃত্যু। কথাটা মনে রাখিস, তুই মনে রাখিস। চলুন।
আলী ভাই এখন তোরা মাপ চাস? আরে মাপ চাই তোলে যা, ওই মায়ের কাছে যা, যারে একদিন অপমান করে এই গ্রাম থেকে তাড়িয়ে দিছিলি, যা তার কাছে যে মাপ চা, তার কাছে যা। মা, এই মাটি মধুমতি গ্রামের মাটি। এই মাটিতে একদিন আমার জন্ম হয়েছিল। এই গ্রামকে আমি উদ্ধার করেছি। আমার মায়ের মাথার সমস্ত কলঙ্ক আমি মুছে দিয়েছি। হ্যাঁ, আমার কাজ শেষ মা। আর কোনোদিন কেউ কোনো মায়ের মাথায় কলঙ্কের কালিমা দিয়ে কোনো গ্রাম থেকে বের করে দিতে পারবে না। আমি তোর কাছে চলে এসেছি মা। হ্যাঁ, একেবারে চলে এসেছি। হ্যাঁ, রাইতে
আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন খালাম্মা, মাফ করে দেন। আরে আরে ওঠো, অর্ডার অর্ডার অর্ডার। সেলিম ভাই, আমার কিন্তু ভয় করছে। রাজা সাহেব খুব ভয়ঙ্কর লোক। যতই ভয়ঙ্কর হোক, আজ তোমার সাক্ষী হয়ে গেলেই ওর ফাঁসি নিশ্চিত। মাফ করে দেন খালাম্মা, মাফ করে দেন, মাফ করে দেন। আমাকে মাফ করে দেন খালাম্মা। আম্মা, মাফ করে দেন। এই, এখানে গাড়ি রেখেছে কে? তাই না? আসুন আসুন আসুন। আলী, আমার ধান্দার সব কিছুই তো তুই শিখে নিয়েছিস, কিন্তু তার পরিণাম তুই দেখিসনি। এখন দেখবি, আজ আমি তোর পরিবার সহ গ্রামবাসীর লাশ এই মধুমতিতে দাফন করে দেব। সাহস থাকে তোর সামনে আয়। আলী, না। আয়!
ছেড়ে যাও বলছি। প্লিজ ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। করছেন কি আপনি? দাঁড়িয়ে রইলে কেন আলী? সামনে আয়। আমাকে ধরার না তোর খুব শখ? এখন কি হলো? আমাকে মার আর বাঁচা তোর পরিবারকে। 20 বছর ধরে না তুই চলছিস, এখন কি হলো? বাঁচা তোর মাকে, বাঁচা তোর বোনকে, বাঁচা তোর প্রেমিকাকে। আগে বল আলী, আগে বল। Ah!
মা চল ঘরে চল মা আয় 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 মা এটা ঘরে এসে গেছি মা এসে পড়েছি মা খালি খালি মা হৃদয় দিলাম জানি আমি যে ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমাকে জানি না তো হয় কেন তোমায় কাছে টেনে নেই আগে ভালোবাসি তোমাকে